এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে থাকতো এক নাপিত। তার নাম ছিল হরু নাপিত। হরু খুব হাসি খুশি মানুষ, কিন্তু একটু লোভীও ছিল। সারাদিন সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের চুল দাড়ি কাটত। একদিন সন্ধ্যার পর হরু পাশের গ্রাম থেকে কাজ সেরে ফিরছিল। শর্টকাট নিতে গিয়ে সে একটা পুরনো বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা বলতো ওই গাছটার কাছে নাকি পেতনি থাকে, কিন্তু হরু এসব বিশ্বাস করত না। হঠাৎ সে শুনতে পেল, এই নাপিত, এই নাপিত। হরু থমকে দাঁড়ালো। চারপাশে কেউ নেই। আবার সেই আওয়াজ, আমার চুল কেটে দেবে। হরু ভয়ে কাঁপতে লাগলো। তখন দেখল সাদা শাড়ি পরা এক পেতনি গাছের ডাল থেকে নেমে আসছে। তার চুল লম্বা আর জট পাকানো। পেতনি বলল, অনেক দিন ধরে কেউ আমার চুল কাটেনি। তুমি যদি আমার চুল সুন্দর করে কেটে দাও, আমি তোমাকে অনেক সোনা দেব। হরুর চোখ চকচক করে উঠল। ভয় পেলেও লোভ সামলাতে পারল না। সে বলল, ঠিক আছে, আমি কেটে দেব। পেতনি তাকে গাছের নিচে বসালো। হরু কাঁপতে কাঁপতে চুল কাটতে শুরু করলো। কিন্তু সে খেয়াল করল পেতনির চুল কাটলেও আবার আগের মতো লম্বা হয়ে যাচ্ছে। হরু বুঝল কিছু একটা গোলমাল আছে। তখন সে বুদ্ধি করে বলল, তোমার চুল কাটতে হলে একটা নিয়ম মানতে হবে। তুমি চোখ বন্ধ করে একদম নড়বে না। পেতনি রাজি হলো। পেতনি চোখ বন্ধ করতেই হরু আস্তে আস্তে তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে পেছনে তাকালো না। কিছুক্ষণ পর পেতনি চোখ খুলে দেখে নাপিত নেই। সে রাগে চিৎকার করতে লাগলো, কিন্তু ততক্ষণে হরু অনেক দূরে চলে গেছে। পরদিন গ্রামে ফিরে হরু সবাইকে গল্পটা বলল। সবাই অবাক হয়ে গেল। সেই দিন থেকে হরু আর কখনো লোভ করেনি, আর রাত হলে সে কখনো ওই পথ দিয়ে যেত না। এই গল্পের শিক্ষা, লোভে পড়লে বিপদ আসতে পারে, কিন্তু বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদ থেকেও বাঁচা যায়।